In a strong rebuttal to the opposition's campaign against the newly enacted Rural Employment Framework, the BJP Sadar Rural District Unit organized a press conference today at its district headquarters. The meeting aimed to clarify the provisions of the Vivid Ramji Act and debunk what the party calls misinformation being spread by the Congress and left parties. The press conference was addressed by senior BJP leader and State Vice President Subal Bhowmik alongside Sadar Rural District President Koranga Bhowmik. The BJP leaders urged the citizens not to fall prey to the scare tactics of the opposition and to embrace the new reforms designed for a more transparent and prosperous rural India. আমরা কি জানি, আমরা সবাই বলি যে রেগার কাজ, এই যে যখন এখানে দীর্ঘ লেফট ফ্রন্ট শাসন করেছে প্রায় এক নাগারে 25 বছর, দুই দফায় 35 বছর, রেগা শুরু হওয়ার পর থেকে রেগা নিয়ে একটা দুর্নীতি আর কেলেঙ্কারি আমরা লক্ষ্য করেছি। কারণ এই সরকার যে রাজ্যের 10,500 বর্গ কিলোমিটার আমাদের আয়তন, সে রাজ্যে যখন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই বামফ্রন্ট সরকার সম্বন্ধে এমন ধারণা যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছিলেন তৎকালীন সময়ে এই আপনার এমজিএম রেগার সরকার, তাতে দেখা যায় যে 10,500 বর্গ কিলোমিটারের রাজ্যে 16,500 পুকুর খনন করা হয়েছে বর্গ কিলোমিটার। মানে আমাদের থেকে এটা মানে অন্য দেশ বাংলাদেশও গিয়ে পুকুর করে দিয়েছিল এমন অবস্থাকে, মানে যেটাকে পুকুর চুরি বলা হয়। তো এমন একটা দুর্নীতি, তারপরে রেগার নামে গরিব মানুষ, বিশেষ করে রেগাকে কোনো টেকনোলজিতে বা কোনো রকম চিন্তা ভাবনা, তার শুধু ছিল গ্রামীণ মানুষের কর্মসংস্থান, কিন্তু কর্মসংস্থানটা বা মজুরিটাও অত্যাধিক কম ছিল, মজুরিও কম ছিল এবং দেখা যায় তাতে মানুষ সেভাবে উপকৃত হচ্ছে না। তারপরে আমাদের কৃষিক্ষেত্রে দেখা যায় যখন সিজন, ফসল কাটার সিজন, তখন দেখা যায় আমরা লোক পাচ্ছি না, এই মানে কম মজুরিতে চলে যাচ্ছে রেগা করতে, তার জন্য কৃষকরা মার খাচ্ছে। কোনো রকম পরিকল্পনা সহ কোনো কাজ হয়নি এবং তাতে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, তাকে একটা বিপর্যয়ের মুখে আসতে হলো। কারণ এই যে রেগা যেটা চালু ছিল, তার থেকে এখন আমাদের যে প্রকল্প নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার যেটা নিয়েছেন, যে বিকশিত ভারত রোজগার আজীবিকা মিশন গ্যারান্টি, সেটাতে প্রায় 17,000 কোটি টাকা বছরে বেশি সেখানে ধার্য করা হয়েছে। সুতরাং আগের থেকে আরো শক্তিশালী করা হয়েছে এবং এমন কাজ করানো হতো যে কাজ না কৃষিক্ষেত্রে, না এলাকার রাস্তাঘাট উন্নয়নে, বা গিয়ে কাজের নামে, রেগার কাজের নামে মজুরি নেওয়া হতো, কিন্তু কোনো সম্পদ সৃষ্টি হতো না। Reported by Amit from Agartala, Chini Khora.